রিয়াকে আকাশের সাথে কথা বলতে দেখে চমকে যায় মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে আরিয়া রাগ করে উপরে দাঁড়িয়ে আছে। আর তখন আদি বলছে, আরিয়া এমনটা করো না মা, নিচে নেমে আসো। আর তখন বলে, কি করব, এই বাড়ির প্রত্যেকটা মানুষ অদ্ভুত, আমার সাথে কেমন বিহেভ করে, আর আমাকে কেউ দেখতেই পারে না। আদি তখন বলে, মা এমন করতে নেই, আসো তুমি খাবে। আর তখন বলে, জানো তো বাড়িতে না আঙ্কেল, কেউ যদি আমাকে ভালোবেসে থাকে, আমার দিকে একটু তাকায়, তাহলে তুমি একমাত্র আছো। আমার দিকে তাকাও, আমাকে ভালোবাসো। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে আসো, এই বলে টেবিলে নিয়ে গিয়ে বসায়। আর তখন খেতে থাকে। এরপর শুভলক্ষ্মী বলছে, আর একটা কথাও নয়, চুপ করে বসে খাবে, ঠিক আছে? তখন বলে, আঙ্কেল বলেছে বলে আমার তো এই সমস্ত খাবার একদম রুচি নেই, আমি এগুলো খেতেই চাই না। আর তখন বলে, চুপচাপ করে এখন খাও তো। এরপর খাবার খাচ্ছে চুপ করে আরিয়া। এদিকে দেখা যাবে কেশবকে এক এক করে খাবার দিচ্ছে। আর তখন কেশব বলে যে, ঠাম্মি আমি এত খাবার খেতে পারবো? তখন বলছে, ঠাম্মি এত এত খাবার কি আমি খেতে পারবো? এরপর বলে, তোমাকে চুপ করে খেতে হবে। তখন বলে, তুমি খাবে বলে তোমার জন্য এই সমস্ত রান্না তোমার জন্য করেছি, কত যত্ন করে করেছি বলতো। আর এই যে কাঁসার থালগুলো দেখতে পাচ্ছ না, এগুলো আলমারি থেকে শুধু তোমার জন্যই বের করেছি। তখন বলে, ঠাম্মি তুমি যে কি বলো না, এত খাবার কি আমি খেতে পারবো? আমি এত খাবার কি করে খাবো? আর তখন বলে, এই যে কেশবকে যা যা বলছে সবটা আরিয়া শুনতে থাকে। আর তারপর দেখা যাবে এদিকে সাজের, এরপর ঋষির মন খারাপ হয়। আর তখন বলতে থাকে, তুমি একমাত্র খাবে। আর তখন সাজ সাজ খাবারগুলো ধরতে যায়, মানে সাজেরও একটু খেতে ইচ্ছে করছিল। আর তখন সাজের হাত থেকে খাবারগুলো কেড়ে নেয় ঠাম্মি। আর তখন এদিকে দেখা যাবে আদি বলতে থাকে, মা বাড়িতে কিন্তু আর বাচ্চারাও রয়েছে। আর তখন বলে, হ্যাঁ রয়েছে, আমি কি ওদেরকে খাবার দেই না? আমি তো ওদেরকে খাবার দেই, কিন্তু ওরাও কেশবের মতো যোগ্যতা দেখাক, যে ওরা কিছু করতে পেরেছে। আমার আমার কেশব তো অনেক কিছু করতে পেরেছে, আমার কেশব দাদু ভাই, ওরা দেখাক, তখন ওদেরকেও ঠিক এভাবে যত্ন করে খাওয়াবো। আর তখন আর কেউ কিছুই বলতে পারে না। এদিকে সাজ মন খারাপ করে ফেলে, সাজের হাত থেকে খাবার কেড়ে নিয়ে কেশবকে দিয়ে দেয়। আর বলে, এই সমস্ত আমার কেশব দাদু ভাইয়ের জন্য, আজকে না তোরা নয় না খেলে। আর তখন এদিকে দেখা যাবে কেশব বলতে থাকে, ঠাম্মি এত খাবার আমি খেতে পারবো না। তখন বলে, তোকে খেতে হবে, চুপ থাকতো। এই বলে কেশবকে কেশবকে জোর করে সেবন্তী খাইয়ে দেয়। এদিকে আরিয়া সবটা দেখতে থাকে। আরিয়া মনে মনে বলে, আজকে আজকে অল্প খাবার খেয়ে আমার পেটটা কিভাবে ভরে গেল, আমি তো এসব খাবার কখনো খাইনি। এই বলে দেখা যাবে আরিয়া উঠে যায়। আরিয়া তখন সেবন্তীর সামনে গিয়ে বলতে থাকে, এই যে আমি আমি কি আপনার কেশব দাদু ভাইয়ের ওই বেসিং এ হাত ধুতে পারবো, নাকি সেটাও বারণ? কারণ আপনাদের যা কীর্তিকলাপ দেখছি না এই বাড়িতে, সবাই তো সবকিছু দেখছে, কিন্তু কেউ তো কোনো প্রতিবাদ করছে না। বাড়িতে যে আরো মানুষ রয়েছে, সবাই কিন্তু মানুষ বলে মানাই হচ্ছে না। এই বলে সেবন্তীকে অনেক অপমান করে। সেবন্তী সেখান থেকে চলে যায়। আর বলে, এই মেয়েটা আমাকে অপমান করছে, আমি এখানে থাকবোই না। এই বলে সেবন্তী রাগ করে সেখান থেকে চলে যায়, অনেকগুলো কথা শুনিয়ে যায়। আর তখন এদিকে দেখা যাবে শুভ শুভ সেবন্তীকে বারবার করে ডাকতে থাকে পিছন থেকে, কিন্তু সেবন্তী কোনো কথাই শুনছে না, সেখান থেকে চলে যায়। তখন শুভলক্ষ্মী আরিয়ার কাছে গিয়ে বলে, এই মেয়ে তুমি কি করলে, কি করলে তুমি, মাকে রাগিয়ে দিলে। মা তুমি দাঁড়াও, কিন্তু কোনো কথাই সেবন্তী শুনছে না। আর তখন বলে, আমি কি ভুল বলেছি, যা সত্যি আমি সেটাই বলেছি, আশ্চর্য। আর তখন বলছে যে, তুমি তো একদিনের জন্যই বাড়িতে এসেছো, কে কে কিরকম, এবারে নিয়ম কারণ কি, এবারে সবার চরিত্র কি, সেগুলো একদিনেই বুঝে গিয়েছো। এরপর আরিয়াও রাগ করে আর বলে, ঠিক ঠিক আছে ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না, আমি তো চলেই যাব। আর তখন এই বলে চলে যায় আরিয়া সেখান থেকে। এরপর এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী সাজ আর ঋষির কাছে গিয়ে কিছু খাবার, মানে ওরা যেটা পছন্দ করে কেশবকে দিয়েছিল যেটা সেবন্তী, সেই খাবারগুলো নিয়ে দুই বাটি দেয়। আর তখন ঋষি আর সাজ দুজনেই খুশি হয়ে যায়। আর এদিকে দেখা যাবে আরিয়া ঘরে চলে আসে, সবাই যার যার ঘরে চলে যায়। এদিকে আরিয়া আরিয়া তখন ভাবতে থাকে, যেদিন গুন্ডারা ধরেছিল, গুন্ডাদের হাত থেকে শুভলক্ষ্মী বাঁচিয়েছে, কিভাবে বাঁচিয়েছে, এরপর বাড়িতে কিভাবে এনেছিল, দুধ খাইয়েছিল জোর করে, আর তখন সবটা খুলে বলেছিল। আর এদিকে যখন যখন ঝগড়া করছিল সাজের সাথে, সাজ চর মেরেছিল, সেই সমস্ত সবকিছু কথা ভেবেই খুব কষ্ট পেতে থাকে। আর বলতে থাকে যে, এদিকে সবাই সবার বাবা মাকে পাশে পায়, আর আমি আমার বিপদের সময় ডেটকে কাছে পাই না। আমি ডেটকে ফোন করেছিলাম, কতবার ফোন করেছিলাম, কিন্তু ডেট আমার ফোনটা ধরলোই না, ওটা রিসিভ করলো না, কিন্তু পরে ফোন করলো না।
পরেও ব্যাক করলো না আমাকে। আর তখন এদিকে মোহনার কথাগুলো ভাবতে থাকে। মোহনা বলেছিল যে যাও মা, এভাবে এরকম করতে না। আসলে প্রথমত গিয়েছিল শ্রীয়ের ঘরে, শুভলক্ষীর মেয়ের ঘরে। আর সেখান থেকে মোহনা বলেছিল তোমার জন্য গেস্ট রুমে তোমাকে রেডি করে দিয়েছিস, তুমি সেখানেই শুবে। আর এটা হচ্ছে শ্রীয়ের ঘর। এই ঘরটা শুভলক্ষী নিজের থেকেও বেশি যত্ন করে রাখে, তাই এই ঘরে তুমি থাকতে পারবে না। সেই কথাগুলোই ভাবতে থাকে। আর যখন চলে আসতে চেয়েছিল, তখনই দেখা যাবে আরিয়ার হাত থেকে পুতুলের চোখ একটা খুলে যায়। সেটাই ভাবতে থাকে যে মিস্টার সেন তো ওটা যত্ন করে রাখেন, তো সেটা যদি দেখেন খুব কষ্ট পাবেন। যতই হোক, হ্যাঁ, ওনার কষ্টতে আমার কিছু যায় আসে না, আমি কি বা কি করতে পারি, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু তারপরেও উনি কষ্ট পাবেন। তাই আমি একটা কাজ করি, তখন সেই টেডি বয়ের কাছে নিয়ে আসে একটা সুপার গ্লুব, সেই চোখটা লাগাবে বলে আস্তে আস্তে করে সেই ঘরে ঢুকে যায়। অন্যদিকে দেখা যাবে শুভলক্ষী আদির কথাগুলোই ভাবতে থাকে। আদি কোন একটা লিড পেয়েছিল, সেটাও আর পেল না। সেই লিডটাও হাতছাড়া হয়ে গেল, স্ত্রীর সন্তান আর পাবে না। তখন শুভ বর্ষা দিয়েছিল যে আমার মনে হচ্ছে স্ত্রীকে আমরা একদিন পাবো। তখন এটাই ভাবতে থাকে যে আমি তো আদিকে বলে দিলাম আমাদের স্ত্রীকে পাবো, কিন্তু সত্যি কি পাবো? আমি আদির এই বর্ষাটা জোগাতে পারবো তো, এই বলে মন খারাপ করে। আর এদিকে দেখা যায় স্ত্রীর ঘরে এসে সেই টেডি বয়ের চোখটা লাগিয়ে দেয়। লাগিয়ে তখন বলে এই তো ঠিক হয়ে গিয়েছে। তখন বলে মিস্টার সেন আর রয় এখনো তাদের মেয়েকে কতটা ভালোবাসে, কতটা। আর আমার ড্যাডি আমাকে তো সেভাবে ভালোই বাসে না, আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না, আমার আমার ছোটবেলায় একটা ছবি পর্যন্ত রাখেনি। আর ওনারা ওনাদের মেয়ের ছবি রেখেছে, কত কিছুই না ছোটবেলায় রেখেছে। তখনই একটা কারো পায়ের শব্দ শুনতে পায় আর বলে এই ঘরে মনে হচ্ছে কেউ আসছে। আর তখনই লুকিয়ে পড়ে। এরপর শুভলক্ষী সেই ঘরে চলে আসে। শুভলক্ষী এসে বলতে থাকে দরজাটা খোলা, আমি হয়তোবা ভুলে খুলে রেখেছিলাম। যাক, এই বলে স্ত্রীর জিনিসপত্রগুলো দেখতে থাকে। তখন স্ত্রীর দোলনার কাছে আসে, এসে সেখানে একটা শীতের জামা ছিল, সেই জামাটাই দেখতে থাকে। আর তখন কাঁদতে থাকে আর বলতে থাকে শ্রী, তুই কি কোনোদিনও আমার কাছে ফিরে আসবি না? আমি কি এভাবেই তোর মানে তোকে না দেখেই মরে যাব? শেষ নিঃশ্বাস পর্যন্ত চেয়েছিলাম যে তুই আমার কাছে থাকবি মা। তোকে আমি যে এখনো কতটা ভালোবাসি, কতটা মিস করি। তুইও নিশ্চয়ই তোর মাকে তুই মিস করিস। আর তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পায়। এদিকে দেখা যায় শুভলক্ষীর কষ্ট দেখে আড়াল থেকে আরিয়া সবটা দেখে খুব কষ্ট পায়। আর তখন এদিকে শুভলক্ষী স্ত্রীর জামাগুলো জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে তোকে মা কবে কাছে পাবো, কবে? আমি যে তোকে ছাড়া ভালো নেই, তোর মা ভালো নেই, তুইও নিশ্চয়ই ভালো নেই, এই বলে কাঁদতে থাকে। আর তখনই একটা গান শুরু করে দেয়। এরপর দেখা যাবে স্ত্রী ওনার মেয়েকে উনি এখনো কতটা ভালোবাসে। এভাবে তো আমার ড্যাডি আমাকে কখনোই ভালোবাসেনি। এই ভালোবাসা দেখে যেন চোখ দিয়ে জল পড়তে থাকে শ্রী আরিয়ার। আর তখনই এদিকে সেই জামাটা ধরে যখন গান গাইতে থাকে, সেই মুহূর্তেই দেখা যাবে গান গাইতে গাইতে সেখানে কেশবও চলে আসে। কেশব এসে দেখতে পায় শুভলক্ষী খুব কষ্ট পাচ্ছে, দাঁড়িয়ে স্ত্রীর জামা নিয়ে কাঁদছে। আর তখন দেখতে পেয়ে আস্তে আস্তে করে শুভলক্ষীর কাছে আসে কেশব। এসে তখন কেশব শুভলক্ষীকে ধরে আর নিয়ে গিয়ে আস্তে আস্তে করে সোফার মধ্যে গিয়ে বসায়। আর বসিয়ে তখন পায়ের নিচে কেশব বসে। এরপর মাথায় মাথায় শুভলক্ষীর হাত দিয়ে দেয় কেশবের মাথায়। কেশবের মাথায় হাত বুলিয়ে দিতে বলে। এরপর হাত বুলিয়ে দিতে থাকে। আর তখন কেশব ঘুমিয়ে যায়। এরপর দেখা যাবে শুভলক্ষী আবার গান গাইতে থাকে। আর এরকম মা ছেলের ভালোবাসা দেখে, মেয়ের ভালোবাসা দেখে খুব খুশি হয় আরিয়া। আরিয়াও বলতে থাকে আমার মা যদি আজ বেঁচে থাকতো, ঠিক আমাকেও এভাবে আদর করতো, আমি তো মায়ের ভালোবাসা পাইনি। তখন এই কথা বলেই আস্তে আস্তে দেখা যায় শুভলক্ষীর কাছাকাছি আসে। এরপর শুভলক্ষীও ঘুমিয়ে যায়। আর শুভলক্ষীও আরিয়ার মাথায় যেন অজান্তেই হাত বুলিয়ে দেয়। এরপর দেখা যাবে পরের দিন সকাল হতেই সবাই নিচে থাকে, সেই মুহূর্তেই আরিয়াও চলে আসে। আরিয়া তখন বলতে থাকে ঘরটাতে আমার যাওয়া একদমই ঠিক হয়নি। এই সমস্ত ভাবতে ভাবতেই সিঁড়ি দিয়ে আসতে থাকে, সেই মুহূর্তেই পড়ে যায়। আর তখন সবাই আরিয়া বলে চিৎকার করে ওঠে। এরপর পায়ে খুব আঘাত পায়। তখন শুভলক্ষী খুব যত্ন করতে থাকে, সেই মুহূর্তে আকাশের সাথে কথা বলতে থাকে আর বলে ড্যাড, তুমি কালকে আমার ফোনটা কেন ধরোনি? আমি খুব বিপদে আছি, একবারও জানলে না? আর তখন বলে
এই তো মা, আমি একটু বিজি ছিলাম। তখন বলে তুমি সবসময় বিজি থাকো। আর তখন যখন কথা বলতে থাকি সেই মুহূর্তে মোহনা সেখানে চলে এসে নিজের দাদার কণ্ঠ শুনে তো অবাক হয়ে যায়। আর বলে এই কণ্ঠটা তো আমার খুব চেনা, আমার খুব কাছের একজনের। এ কথা বলেই চমকে যায়। তখন ঠিক বুঝতে পারে যে এটা হচ্ছে শুভলক্ষীর মেয়ে শ্রী, তার মানে আকাশ। আকাশই স্ত্রীকে চুরি করে। তো বন্ধুরা, আজকে ভিডিও